5 ওয়াক্ত নামাজ আদায় করলো। রব বলেন, যাও কথা দিলাম রিজিকের অভাব দিয়ে তোকে জীবনে কখনো কষ্ট দিব না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই বিবি বলতেন, ঘরে আজকে চাল নাই, চাল লাগবে, ঘরে আজকে এটা নাই, এটা লাগবে, তিনি বলতেন, তুমিও পড়ো নামাজ, আমিও পড়ি নামাজ। তাকে কেউ জিজ্ঞেস করলেন, হযরত কিছু বললেই আপনি এটা বলেন কেন? তিনি বলেন, আল্লাহ তাআলাই তো বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, আপনি নামাজের কথা বলুন এবং নিজেও নামাজ পড়ুন, কথা দিলাম আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। কি শুনলেন? নামাজ পড়ে আল্লাহ লোকমা তুলে দিবে। সুবহানাল্লাহ বলে না? কে পড়বেন সূরা জারিয়াত? হাফেজ হাফেজ হাফেজ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনকুম মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রব্বুল আলামিন বলেন, মানুষ আর জিন তোকে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য, মানুষ আর জিন তোমাদেরকে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তো রিজিক দান করি, আমি তো কঠিন রিজিক দেনেওয়ালা। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক কিভাবে। সুবহানাল্লাহ। ওখানে নামাজের সাথে রিজিকের সম্পর্ক, এখানে ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক। সুবহানাল্লাহ। এই জন্যই আলহামদুলিল্লাহ আমাদের দেশের ইমাম সাহেবরা মুরগি পালতে হয় না, মুরগি ছাড়া ভাত খায় না। কি বলছি বলে তো, দেখি বলেন তো। কেন কেন? নামাজ ঠিক, মুরগিও ঠিক। বাস্তব না বাস্তব? বেতনের সাথে খানার কোনো সম্পর্ক নাই, বেতনের সাথে কুর্তার কোনো সম্পর্ক নাই, বেতনের সাথে জুতার কোনো সম্পর্ক নাই। বাস্তব না বাস্তব? বেতন সবচেয়ে কম, জামাটা সবচেয়ে দামি। বাস্তব না বাস্তব? আরো বাস্তব কথা আছে। আলহামদুলিল্লাহ এদের জীবনে কোনো কিস্তিও না। কেন? প্রশ্ন কি? কেন? নামাজ ঠিক যার, বলেন, রিজিকের দুয়ার খোলা তার। নামাজ ঠিক যার, রিজিকের দুয়ারটা খোলা তার। আর নামাজ ঠিক নাই যার, রিজিকের দুয়ার বন্ধ তার। এখানে একটা নফস আছে, এটাকে পরিষ্কার করলো যে সফল হয়ে গেল সে। এটাকে পরিষ্কার করলো যে, বলেন, সফল হয়ে গেল সে। এবার যদি বলেন সমস্ত ইবাদত কেন করতে হয়? শুধু এটাকে পরিষ্কার করার জন্য। সমস্ত ইবাদত কেন করতে হয়? শুধুই সফলতার জন্য। সমস্ত গুনাহ থেকে বাঁচতে হয় কেন? শুধুই সফলতার জন্য। সুবহানাল্লাহ। যে সমস্ত গুনাহ থেকে বেঁচে গেল, ফরজ ওয়াজিব সুন্নাত, ফরজগুলো জীবনে কখনোই ইচ্ছাকৃত ছাড়ে না, ওয়াজিবগুলো জীবনে কখনোই ইচ্ছাকৃত ছাড়ে না, সুন্নতগুলো জীবনে কখনোই ইচ্ছাকৃত ছাড়ে না, নফলগুলো পারতপক্ষে নফলগুলোও ছাড়ে না, আর কোনো গুনাহ জীবনে ইচ্ছাকৃত করে না। এই মানুষটা কামিয়াব হয়েই গেছে। কি হয়? ফরজ ওয়াজিব কেন করব? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলেন, কেউ ফরজ ওয়াজিব করবে না আর সে জাহান্নাম থেকে বেঁচে যাবে, বিষয়টা হবে না, বিষয়টা হবে না। বুঝেন নাই?
ফরজ ওয়াজিব করবে না, বলেন, জাহান্নাম থেকে বেঁচে যাবে, বিষয়টা হবে না। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য, বলেন। এবার সুন্নতগুলো করব কেন? নবীজির শাফাত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। গুনাহ থেকে বাঁচব কেন? জান্নাতে যাওয়ার জন্য। বলো, গুনাহ থেকে বাঁচব কেন? জান্নাতে যাওয়ার জন্য। বলো, ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করা ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, আর গুনাহ থেকে বাঁচা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বুঝে নাই? হ্যাঁ, অলিপুরি দামাত বারাকাতুম বলছি। হযরত মাওলানা আল্লামা অলিপুরি দামাত বারাকাতুম বলেছেন, আমার মাদ্রাসার মসজিদ, আমি পাশে বসা ছিলাম তো, ওই জন্য মুখস্থ হয়ে গেছে। ফরজ ওয়াজিব করব কেন? তাহলে বোঝা গেছে ফরজ ওয়াজিব ছেড়ে দিলে, বিশেষ করে ফজর নামাজ, বলেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। সুন্নতের যদি এত দাম হয়, তাহলে ফরজের দাম কত? এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো, আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। যে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল, সে আবার জাহান্নামে যাবে? যে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল, সে জাহান্নামে যেতে পারে? তাহলে বোঝা গেছে যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল। তাহলে বোঝা গেছে ফরজ ওয়াজিব করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ বলে। ফরজ ওয়াজিব করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, গুনাহগুলো থেকে বেঁচে থাকলে জান্নাতে ঢোকা যায়। গুনাহ বান্দাকে জান্নাতে যেতে দেয় না, আর ফরজ ওয়াজিবগুলো বান্দাকে জাহান্নামে যেতে দেয় না। বলেন, ফরজ নামাজ আর ফরজ রোজা, বলেন, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ, ফরজ পর্দা বান্দাকে জাহান্নামে যেতে দিবে না। গুনাহ যদি তাকে যেতে দেয়, তার ফরজ নামাজ বলবে আমি আছি, ওকে জাহান্নামে যেতে দিব না। এজন্য ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। এবার গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ নাই তাকে জাহান্নামে কেন দিবে? গুনাহ নাই তাকে জাহান্নামে কেন দিবে? আরে গুনাহ নাই তাকে আবার জাহান্নামে দেয় কেমনে? আর ফরজ ওয়াজিব আছে, তাকে আবার জাহান্নামে দেয় কেমনে? ফরজ ওয়াজিব আছে, তাকে আবার জাহান্নামে দেয় কেমনে? আল্লাহ। এজন্য ফরজগুলো করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে বোঝা গেছে নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়, নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। তবে কোন নফল আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলে ফরজ ওয়াজিব ছুটে না, যেই নফলে কোনো গুনাহ হয় না, যেই নফলে কোনো সুন্নত ছুটে না, এই নফল বান্দাকে আল্লাহর ওলি বানায় দেয়। কি হয়? কি বলছি বলেন? হ্যাঁ, আর যদি ফরজ ওয়াজিব বাদ দিয়ে নফল করে, এই নফল সাপ জাহান্নামে লইয়া যাব। বুঝেন নাই কথা? ফরজ ওয়াজিব বাদ দিয়া কি নফল করা যাবে না। সারা রাত নফল ইবাদত করছে, ফজর নামাজ ঘুমিয়ে গেছে গা, কোনো লাভ হবে? এজন্য আমাদের জীবনের প্রথম সিদ্ধান্ত 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই,
নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত নামান, নামাজ জিকির বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, জিকির নামাজ। বলুন একবার আগে একবার পরে কেন প্রশ্ন? হ্যাঁ, জিকির করতে থাকবো করতে থাকবো করতে থাকবো, আজান হয়ে গেলে নামাজ পড়ে নিব, আবার জিকির করবো, আবার নামাজ। তাহলে নামাজ জিকিরও আগে, নামাজও আগে। নামাজ জিকির, নামাজ জিকির, এবার হলো জিকির, এবার হলো নামাজ, এবার হলো জিকির, এবার হলো নামাজ। বলেন বলেন, নামাজ জিকির, নামাজ জিকির। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য, তোমাদের বানানেওয়ালার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ফর্মুলা। তাহলে তিনটা জিনিস পাইলাম না, এক নম্বরে ঈমান, দুই নম্বরে কাজ, তিন নম্বরে নামাজ। ঈমান, কাজ, নামাজ। বলো বলেন, এক নম্বর কি ঈমান, দুই নম্বর কি কাজ, তিন নম্বর কি নামাজ। এবার নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও কাজে। কাজে গিয়ে তালাশ করো রিজিক, রিজিকের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, সফল আমি প্রভু করে দিব তোমাকে। নামাজ জিকির কাজ, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। বলেন জোরসে বলেন। পৃথিবীর সমস্ত জানোয়ারগুলো, গরু আর ছাগল আর কুকুর আর বিড়ালগুলো, এরা শুধু খায় ঘুমায় বাচ্চা দেয়, এরা কাজও করে না, নামাজও পড়ে না, এরা শুধু খায় ঘুমায় বাচ্চা দেয়। আর সারা দুনিয়ার সমস্ত বেঈমান শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে। হিন্দু শুধু কাজ করে, শুধু কাজ করে। ইহুদি শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। নাসারা শুধু কাজ, শুধু কাজ। বৌদ্ধ শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আর মোমেন কাজ নামাজ। বুঝে আসছে? বলো বেঈমান শুধু, এবার মোমেন কাজ নামাজ, কাজ নামাজ। এবার শুকর আর বিড়াল আর কুকুরে, এই জন্য যে মানুষগুলো খায় ঘুমায় আর বাচ্চা দেয়, কোনো কাজও করে না, নামাজও পড়ে না, এরা হলো কুকুর আর বিড়ালের মতো। এবার যে মানুষগুলো শুধু কাজ করে, শুধু কাজ করে আর নামাজ পড়ে না, এরা হলো ইহুদ আর নাসারার মতো। এবার আমি কি গরু না ছাগল না মানুষ? এবার আমি কি শুধু মানুষ না মোমেন? আমরা এই মজলিসে যারা আছি শুধু মানুষ, গরু ছাগল? আমরা গরু ছাগল না, আমরা কি মানুষ? আমরা শুধু মানুষ না মোমেন? তাহলে আমাদের কাজ কি? কাজ করব কেন? জীবিকা নির্বাহের জন্য করব কাজ, জীবন ধারণের জন্য করব কাজ, জীবন ধারণের জন্য করব কাজ, জীবন ধারণের জন্য করব কাজ। জাহান্নাম থেকে বাঁচার জন্য পড়ব নামাজ। কি বলছি? জীবন বাঁচাবার জন্য করব কাজ, জাহান্নাম থেকে বাঁচার জন্য পড়ব নামাজ। বলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য পড়ব নামাজ। জীবিকার জন্য করব কাজ। বলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য পড়ব নামাজ। এবার দারাজাত বুলন্দ করার জন্য, আমার জীবনকে দামি বানাবার জন্য করব জিকির, করব জিকির। সুবহানাল্লাহ বলেন। এজন্য কাজের ফাঁকে ফাঁকে কাজ, কাজের ফাঁকে ফাঁকে কাজ, কাজের ফাঁকে ফাঁকে নামাজ, কাজের ফাঁকে ফাঁকে নামাজ, কাজের ফাঁকে ফাঁকে জিকির, কাজের ফাঁকে ফাঁকে কি? নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিয়ে আবার কাজ। এবার কাজের ফাঁকে ফাঁকে জিকির, কাজের ফাঁকে ফাঁকে জিকির, কাজের ফাঁকে ফাঁকে জিকির। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত নামাজ, কাজ, নামাজ, জিকির, কাজ, নামাজ, জিকির। এবার কাজও নাই, নামাজও নাই,
এটা জানোয়ার। এবার শুধু কাজ আছে নামাজ নাই, এটা বেঈমান। এবার নামাজ কাজও আছে নামাজও আছে, এটার নাম হলো মুমিন। সুবহানাল্লাহ, এটার নাম হলো মুমিন। আমরা কারা কারা মুমিন হয়ে কবরে যেতে চাই? তাহলে আমাকে পড়তে হবে নামাজ। হাত নামা, আমাকে পড়তে হবে নামাজ। বলেন আমাকে পড়তে হবে নামাজ। জাহান্নাম থেকে বাঁচতে চাই, এজন্য পড়তে হবে নামাজ। অভাব থেকে বাঁচতে চাই, এজন্য করতে হবে কাজ। অভাব থেকে বাঁচতে চাই, করতে হবে কি? নামাজ। আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, পড়তে হবে নামাজ। জাহান্নাম থেকে বাঁচতে চাই, পড়তে হবে নামাজ। সুবহানাল্লাহ। এবার মান সাল্লা রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আর আল্লাহর জিম্মাদারিতে যে ঢুকে গেল, জাহান্নাম থেকে সে বেঁচে গেল। আল্লাহর জিম্মাদারিতে যে ঢুকে গেল, জাহান্নাম থেকে সে বেঁচে গেল। কি শুনছেন? আর 5 ওয়াক্ত নামাজ জিম্মাদারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। রব বলেন যাও, কথা দিলাম রিজিকের অভাব দিয়ে তোকে জীবনে কখনো কষ্ট দিব না। বাহ 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 বাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে যখন এই বিবি বলতেন ঘরে আজকে চাল নাই, চাল লাগবে, ঘরে আজকে এটা নাই এটা লাগবে, তিনি বলতেন তুমিও পড়ো নামাজ, আমিও পড়ি নামাজ। আলাউদ্দিন ভাই, আজকে থেকে ভাবি যখন কিছু বলবে তো কি বলবেন? তুমিও পড়ো নামাজ, আমিও পড়ি নামাজ। তাকে কেউ জিজ্ঞেস করলেন হযরত কিছু বললেই আপনি এটা বলেন কেন? তিনি বলেন আল্লাহ তাআলাই তো বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন আপনি নামাজের কথা বলুন এবং নিজেও নামাজ পড়ুন, কথা দিলাম আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। কি শুনলেন? নামাজ পড়ে আল্লাহ লোকমা তুলে দিবে। সুবহানাল্লাহ বলে না? কে পড়বেন সূরা জারিয়াত? হাফেজ হাফেজ হাফেজ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনকুম মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রব্বুল আলামিন বলেন মানুষ আর জিন তোকে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। মানুষ আর জিন তোমাদেরকে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তো রিজিক দান করি, আমি তো কঠিন রিজিক দেনেওয়ালা। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক কিভাবে। সুবহানাল্লাহ। ওখানে নামাজের সাথে রিজিকের সম্পর্ক, এখানে ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক। এই জন্যই আলহামদুলিল্লাহ আমাদের দেশের ইমাম সাহেবরা মুরগি পালতে হয় না, মুরগি ছাড়া ভাত খায় না। কি বলছি বলেন তো, দেখি বলেন তো। কেন কেন? নামাজ ঠিক, মুরগিও ঠিক। বাস্তব না বাস্তব? বেতনের সাথে খানার কোনো সম্পর্ক নাই, বেতনের সাথে কুর্তার কোনো সম্পর্ক নাই, বেতনের সাথে জুতার কোনো সম্পর্ক নাই। বাস্তব না বাস্তব? বেতন সবচেয়ে কম, জামাটা সবচেয়ে দামি।
বাস্তব না বাস্তব? আরো বাস্তব কথা আছে। আলহামদুলিল্লাহ এদের জীবনে কোনো কিস্তিও না। কেন? প্রশ্ন কি কেন? নামাজ ঠিক যার, বলেন রিজিকের দুয়ার খোলা তার। নামাজ ঠিক যার, রিজিকের দুয়ারটা খোলা তার। আর নামাজ ঠিক নাই যার, রিজিকের দুয়ার বন্ধ তার। 2টা বছর হয়ে গেল গরুর গোশত আর চোখে দেখে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, গরুর গোশত দেয়নি ডেলি, দেয়নি ডেলি গরুর গোশত। এক দোস্ত কিন্তু কয়, বলিস না গরুর গোশত খাইতে মন চায়। দিল্লিতে বসে কলিকাতার নেতারে ফোন করে, কলিকাতার নেতা ত্রিপুরার নেতারে ফোন করে, দোস্ত কেমন আছিস? কইস না গরুর গোশত খাইতে মন চায়। বাস্তব না বাস্তব? ইস, হায়রে হায়রে, হঠাৎ কেমনি কথা মনে হইল। আল্লাহ, আমার কাছে আশ্চর্য লাগে মৌলানা, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনার প্রিয়জনকে নামাজের কথা বলুন। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়ুন। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দিয়ে দেব। একজন সাহাবী বিবি কাছে গিয়ে বললেন, বিবি খানা দাও। খানা তো ঘরে নাই, কোত্থেকে দিব? আচ্ছা বিবি যাও দেখি আমি একটু খাবার নিয়ে আসি। আমি খাবার আনতে যাই। হযরত মাওলানা পালনপুরের মতো বলতেন, সাহাবী ভরলেন লোটা, করলেন অজু, পড়লেন 2 রাকাত নামাজ। কি করলেন বলেন? এবার 2 রাকাত নামাজ পড়ে ঘরে ফিরলেন। বললেন, বিবি বললেন খাবার কোথায়? তিনি বললেন মালিক বলেছে একটু পরে দিবে। মালিক বলতে পারে না? হ্যাঁ, আমি একজন একটু কাজ করছি, মালিক বলছে একটু পরে দিবে। আবার গেছে আগা, আবার পড়ছে 2 রাকাত। এবার আয়েশা দেখে বিবি খাবার, না খাবার তো আনেন নাই, মালিক বলছে একটু পরে দিবে। আবার পড়লেন 2 রাকাত নামাজ। এবার ঘরে ফিরে দেখলেন উনুনে আগুন জ্বলে, চুলা আগুন জ্বলে, একদিকে রুটি আরেকদিকে গোশত ডকডক করে। কোত্থেকে আসলো? আপনি যে মালিকের কাজ করেছেন ওই মালিক পাঠিয়ে দিয়েছে। বিবি তো আর বুঝে নাই কোন মালিকের কাজ করছে। বলে ঘটনাটা কি খুলে বলো। বলে একজন লোক আইসা 1 খাঁচি আটা নিয়ে আসছে, আর 1 খাঁচি গোশত নিয়ে আসছে। আইসা বলে তোমার স্বামী যে মালিকের কাজ করে, মালিক এগুলো পাঠিয়ে দিয়েছে। তিনি আছেন আগের মতো। আছে না? না বদলে গেছে কে? মানুষ। আমি বদলে গেছি, মানুষ বদলে গেছি, আমি বদলে গেছি। কে? তিনি আছেন। এখনো পারে না? পারে না? হ্যাঁ, একজন সাহাবী বিবিকে বলেন, বিবি খাবার লাগাও। বিবি বলেন ঘরে তো খাবার নাই। বলে চলো আমিও পড়ি নামাজ, তুমিও পড়ো নামাজ। দুজনে নামাজ শুরু করে দিলেন। নামাজের ভিতরেই দেখলেন কিসে যেন খরখর করে, খরখর করে আওয়াজ করে। সালামটা ফিরে দেখলেন খাটের নিচে যে জাঁতাটা আছে, আটা পিসার যন্ত্রটা আছে, ওটা অটোমেটিক ঘুরে আর আটা বের হয়। সাহাবী রাসূল কি করলেন? বিবিকে বললেন লাগাও, পাতিল লাগাও, যা আছে সব ভরো, আটা দিয়ে দিয়ে সব ভরো, সব ভরো, সব ভরো। সব ভরে শেষ হয়ে গেছে, আর তো রাখার জায়গা নাই।
এবার বললেন দেখি কোত্থেকে বের হয়। এবার উঠেছে, দেখে নাই কিছু, তিনি আছেন আগের মতো। আছে না না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো নামাজ? এই জন্য আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো শুধুই আমার স্মরণে, নামাজ পড়ো আমার স্মরণে। বলেন নামাজ পড়ো, নামাজ পড়ো কি আমার স্মরণে। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, দূর থেকে আওয়াজ শুনলেন, ইয়া মূসা, হে মূসা। আচ্ছা মরুভূমি মানে এই রাত্রিবেলায় যদি দূর থেকে কে আওয়াজ শুনে ভয় পাবে না? আর নাম ধরিয়া ভয় পাবে না? তো নিজেই জিজ্ঞেস করলেন, কে আপনি? আল্লাহ তাআলা জবাবে বললেন, ইন্নানি আনাল্লাহ, মূসা আমার নাম আল্লাহ। এবার বললেন আপনার পরিচয়টা দেন, নাম তো শুনলাম, পরিচয়টা দেন। আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আমার পরিচয়। আরে আমি ছাড়া কেউ নাই, এটাই আমার পরিচয়। বলেন আল্লাহ তাআলা পরিচয় দেন, বলেন পরিচয় দেন। আল্লাহ ছাড়া কেউ নাই, এটাই আল্লাহর পরিচয়। আল্লাহ ছাড়া কেউ নাই, এটাই আল্লাহর পরিচয়। বলেন লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আমার পরিচয়। হযরত মূসা সাহস, কালিম তো কালিমে হয়, কালিম তো কালিমে হয়। হযরত মূসা যে পাহাড়ে আল্লাহকে দেখেছেন, ওই পাহাড়টা দেখার সৌভাগ্য আমার হয়েছে। হযরত মূসা যেই ঘরে রাত্রি যাপন করেছেন, শুআয়ব আলাইহিস সালামের ঘরে, ওই ঘরে ঢোকার সৌভাগ্য আমার হয়েছে। হযরত মূসা শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে যেই কুয়া থেকে পানি তুলে দিয়েছেন, ওই কুয়াটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। আচ্ছা পানি নাই, পানি নাই, কুয়া আছে, কি আছে? হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আপনার নাম তো শুনলাম, আপনার পরিচয় শুনলাম, এবার একটু বলবেন কি আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, ফাআবুদনি, তাইলে না তুমি আমারই ইবাদত করো। আজীব না? হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করে ফেললেন, আপনার ইবাদত কেমনে করব? আমি এক গোলাম, আপনার বন্দেগী কেমনে করব? আমি এত ছোট, এত ছোট, এত ছোট, আপনি এত বড়, এত বড়, এত বড়, আপনার গোলামি কেমনে করব? আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ, মূসা পড়ো নামাজ। এবার মূসা তো মূসা, কালিম তো কালিম। মূসা লাঠির আঘাতে যে 12টা নহর জারি হয়েছে, ওই 12টা নহরের পানি দিয়ে আমি ওযু করার সৌভাগ্য হয়েছে। পাহাড় থেকে, বালুর ভিতর থেকে এইভাবে উঠতেছে পানি। সেদিন বাড়ি দেওয়ার পরে যেভাবে পানি উঠছে, আজ পর্যন্ত সেভাবে উঠতেছে। আমার চোখের সামনে ভাসে ভাসে ওই পানি। 12টা কূপ নহর থেকে বের হইয়া এক ঝর্ণায় যায়। ওই ঝর্ণার আশেপাশে অনেক গাছ, অনেক খেজুর গাছ ওই ঝর্ণার পানি দিয়ে হয়ে গেছে। আকিমিস সালাতা লিযিকরি, মূসা জিজ্ঞেস করলেন, আল্লাহ তাইলে আমি কেন পড়তাম নামাজ? আল্লাহ বলে, তুমি যে আমাকে ভুলো নাই, এজন্য পড়ো নামাজ। ফজর পড়বো কেন? রাতে ঘুমিয়েছো, এখন ভুলো নাই।
এত লম্বা ঘুম দিয়েও তুমি আমাকে ভুলো না, এই জন্য পড়ো ফজরের নামাজ। আবার সারাদিন কাজে ব্যস্ত হয়ে পড়েছ, জোহরে ছুটে এসে জানান দাও, এত ব্যস্ততা আমি আপনাকে ভুলি নাই। আবার বিকেল বেলা জানান দাও, আমি আপনাকে ভুলি নাই। আবার সন্ধ্যাবেলা জানান দাও, আমি আপনাকে ভুলি নাই। আবার এসার সময় জানান দাও, আমি আপনাকে ভুলি নাই। এভাবে জানান দিতে 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 জীবনের শেষ নামাজটাও পড়বা। আমি বলে দিব, মুসা ওয়ালা যিকরুল্লাহি আকবার, তোমার জীবনে এটা সবচেয়ে বড় পুরস্কার। কি শুনছ? তোমরা মনে করছো খেলার মধ্যে কামিয়াবি? না না, খেলা দেখার মধ্যে কোনো কামিয়াবি নাই। আল্লাহর কসম, ব্যর্থতা ছাড়া এখানে আর কিছু নাই। হারাম ছবি দেখা তোমরা মনে করছো মজার মজা? না 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 না, এটা মজা না। এর থেকে নষ্ট, এর থেকে ব্যর্থ আর কোনো জীবন হইতে পারে না। কামিয়াবি কিসে? নামাজ ও জিকিরে। কামিয়াবি কিসে? আবার বলেন নামাজে আর জিকিরে, নামাজে আর জিকিরে। কামিয়াবি কিসে? নামাজে আর জিকিরে, নামাজে আর জিকিরে, নামাজে আর জিকিরে, নামাজে আর জিকিরে। সফলতা কিসে? নামাজে আর জিকিরে, নামাজে আর জিকিরে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। বলো নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের কাজ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির সফলতার চাবি। বলেন না কেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আল্লাহ কি সফলতার। আর নামাজ ছাড়া, জিকির ছাড়া যে জীবন, এ জীবন কোনো জীবন নয়। এ জীবন কুকুরের জীবন, এ জীবন বিড়ালের জীবন, এ জীবন হিন্দুর জীবন, এ জীবন বেঈমানের জীবন। বলো নামাজ জিকির ছাড়া যে জীবন, বলেন। হ্যাঁ, বিলাই কুত্তার জীবন, বলেন। বিলাই কুত্তার জীবন, শিয়াল কুকুরের জীবন। নামাজ জিকির ছাড়া যে জীবন, এটা শিয়াল কুকুরের জীবন। বলো 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 বলো। এবার আল্লাহ নবী বলেন, ফজর নামাজ পড়ে তুমি কি করবা? ফজরের পরে কমপক্ষে সূরা ইখলাস পড়বা 3 বার, ফালাক পড়বা 3 বার, নাস পড়বা 3 বার। ফজরের পড়বে পড়বা 3 বার 3 বার 3 বার। মাগরিব পরে পড়বা 3 বার 3 বার 3 বার 3 বার। জোহরে পরে পড়বো একবার একবার একবার। আসরে পড়বো একবার একবার একবার। মাগরিব পড়বো একবার একবার একবার। এখানে ডিজিটাল ঘড়ি আছে? কয় মিনিট? 11টা। এখন 3 বার পড়বো। ঘড়ির দিকে তাকায় থাকেন আর পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 5 minutes. 1 মিনিট। এবার মুখস্থ করো,
এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত। এই তিনটা সূরা পড়লা বন্ধু, তিনটা সূরা। সূরা ইখলাসে 5 আয়াত হয়ে গেল, সূরা ফালাকে 5 আয়াত হয়ে গেল, সূরা নাসে 7 আয়াত হয়ে গেল, 17টা আয়াত হয়ে গেল। এবার তিনবার পড়লে 3 × 51 আয়াত হয়ে গেল। এবার রাসূল বলেন ফজরের নামাজের পরে যে একটা আয়াত পড়বে সেজন্য একটা ওটের মালিক হয়ে গেল। এবার বলো রে বন্ধু, কয় ঘন্টা খেলা দেখে তুমি কত লাভ করছো একটু বলো। আর 1 মিনিটে কত হইল? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই 1 মিনিটে কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ সওয়াব জমিন থেকে উপরে উঠে গেল, আর কি পরিমাণ রহমত জমিনে নামলো, রব ছাড়া কেউ জানে না। আচ্ছা, কে তাদেরকে পাগল করলো? এই মানুষগুলোরে এত বোকা কে বানাইলো? রাত 3টা বাজে খেলা দেখে সারা রাত জায়গা, এটারে এত পাগল কে বানাইলো? কমপক্ষে দিনে 100 বার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো? কতক্ষণে পড়বেন? মাঝে মাঝে না সারাক্ষণ? জিকির করব কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। জিকির করব কতক্ষণ? হাতে মাল কামাও, জবানে জান্নাত কামাও। হাতে মাল কামাও, জবানে কি কামাও? একটা বই আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই বইটা কমপ্লিটলি পুরোটাই জিকিরের উপরে লেখা। সুবহানাল্লাহ। জিকির করলে কি দিবে, জিকির করলে কি দিবে, শুধু এটার মধ্যে লেখা। জিকির করলে কি দিবে, শুধু এটার মধ্যে লেখা। আল্লাহ তাআলা যদি পারতাম এই বইটা একাধারে পড়ে ফেলতে পারতাম, কি বলেন? যদি বইটা একাধারে ওয়াজের মধ্যে পড়ে ফেলতে পারতাম কেমন হতো? যেমন ধরো জিকিরের পুরস্কার 48 নাম্বার। কত নাম্বার চলছে দেখ? 48। জিকির আল্লাহ তাআলার ভালোবাসার মূল, আর গাফলত হলো আল্লাহ তাআলার দুশমনির মূল। বান্দা সর্বদা আল্লাহ তাআলার জিকির করে, এমনকি আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন এবং বন্ধু বানান। আর বান্দা সবসময় জিকির থেকে গাফেল থাকে, এমনকি তিনি তাকে ঘৃণা করেন এবং শত্রুতা পোষণ করেন। নাউজুবিল্লাহ বলেন। এরকম একটা যদি সুযোগ থাকে একটা বই কিনবেন, একটা লাইন করে পড়বেন, একটা পৃষ্ঠা করে ডেলি পড়বেন। ডেলি 1 পৃষ্ঠা করলে দেখেন পৃষ্ঠা আছে কত। ডেলি যদি 1 পৃষ্ঠা করে পড়েন 412 পৃষ্ঠা আছে, তো কত দিনে শেষ হয়ে যাব? আপনার জীবনে কি 412 দিন নিয়ে গেছে, না আরো বেশি দিন গেছে? তো যদি 2 পৃষ্ঠা করে পড়েন কয় বছর লাগবে? 6 মাস। 3 পৃষ্ঠা করলে কয় বছর লাগবে? নিয়ত করা যায় না যে একটা বই পড়বো জিকিরের উপর ইনশাআল্লাহ। প্রত্যেকেই যারা সুযোগ পান আমাদের গাড়িতে আছে, কিনে নিয়ে যাবেন। আমরা শিখছি কি? কাজ, নামাজ, জিকির। বলেন করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি এই বয়ানটা একাধারে আমি আপনাদের সামনে 3 ঘন্টা করতে পারতাম কেমন হতো? এই জন্য আমি আসতেছি আগামী, খেয়াল করেন, আগামী 20 জুলাই 2026, 20 জুলাই 2026 মুশতাকুন নবী কাসেমি, চিনছেন তো? জোহর থেকে আয়েশা পর্যন্ত থাকবেন। কলাগাছিয়া গোপালদি পৌরসভা, 2500 নারায়ণগঞ্জ। কলাগাছিয়া চিনছেন? 20 জুলাই সোমবার, শনি রবি সোম, বাড়ি থেকে সুন্দর করে গোসল করে পেট ভরে ভাত খেয়ে এরপরে রওনা দিবেন। জোহর থেকে আয়েশা পর্যন্ত থাকবেন। তারুণ্যের অহংকার,
হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফিও থাকবে, আমিও থাকবো। আর আমি জোহর পড়বো এখানে, এশা পড়ে বের হবো ইনশাআল্লাহ। এক শব্দ বলে বলে ওয়াজ করবে, এক শব্দ দিয়ে দিন। আল্লাহ যে আমার বাঁচায় রাখে, সুস্থ রাখে, বলেন ইনশাআল্লাহ। তারা অনেক বড় আয়োজন করতেছে, আপনারা খানা খেয়ে যাবেন। বলেন কি বলছি, বলেন কি বলছি, খানা খেয়ে যাবেন। আর না, খানা খেয়ে যাবেন আর এসা পরে বাড়িতে এসে আবার খানা খাবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? কোন কয় তারিখ, কোন 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 বাজার, কোন কোন জায়গা? কলাগাছিয়া, গোপালদি পৌরসভা। কখন থেকে কখন? বড় মসজিদ আছে, সুন্দর মসজিদ, অনেক বড় মসজিদ। ওই মসজিদে, হ্যাঁ, হক্কানি মসজিদ, হক্কানি মসজিদ, ওই মসজিদে ইনশাআল্লাহ যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করেন, কবুল করেন ইনশাআল্লাহ।